স্পিকার বাংলাদেশ চট্টগ্রাম থেকে শওকত আরা আক্তার জুলিয়া। আমরা ওনাকে অনুরোধ করব আজকে টপিক অনুযায়ী ইনশাল্লাহ যে ডিরেকশন সিস্টেম, ডিরেকশন বিজনেস, ডিরেকশন বিজনেস ওনার জন্য, আমাদের জন্য, বোনদের জন্য, সবার জন্য কতটা জরুরি, স্পেশালি নারীদের জন্য কতটা জরুরি এই বিষয়ে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং ডিরেকশন লিডার, আপনি কি আছেন? ওয়ালাইকুম আসসালাম লিডার, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ লিডার, ভালো আছি। আমি আপনাকে বিনীত অনুরোধ করবো আপনার দিক থেকে যদি ডিস্টার্ব না হয়, আপনি প্লিজ আজকে টপিক অনুযায়ী আলোচনা শুরু করার জন্য। ওকে ইনশাআল্লাহ লিডার। আসসালামু আলাইকুম। আহ, সবার শুরুতে তো আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আপলাইন লিডার মোহাম্মদ সাইফ আলাউদ্দিন লিডারকে, কারণ এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন আমাদের মেয়েদেরকে কথা বলার সুযোগ করে দেয়। আসলে এটা অনেক বড় একটা সুযোগ, কারণ দেখা যায় যে মেয়েদেরকে যে কোনো জায়গায় একটু হীনমন্যতার শিকার হতে হয়, যেহেতু কথা বলতে দেওয়ার ক্ষেত্রে। তারপর দেখা যায় যে কোথাও গেলে অ্যাটেন্ড করার ক্ষেত্রে এটা মেয়েরাই বুঝে যে আসলে একটা লজ্জায় পড়ে বা একটা হীনমন্যতার শিকার হয়, তাদেরকে অলওয়েজ একটা নিচু পজিশনে রাখা হয়। সেটা কিন্তু ডিএক্সএন এ নেই ফার্স্টে। তো আজকে আমি আশা করি যা শিখেছি ডিএক্সএন থেকে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং মহিলাদের জন্য কেন ইম্পর্টেন্ট ডিএক্সএন এটা নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ। তো শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনি নর্মাল কোনো বিজনেস করতে যান, এখন দেখা যাচ্ছে যে পৃথিবীতে আর কি 92.8 মিলিয়ন মহিলা ডিরেক্ট সেলিং বিজনেসে যুক্ত, গাইস। এটা কিন্তু অনেক বড় কথা যে মহিলারা ডিরেক্ট সেলিং বিজনেস করছে, প্রতিনিয়ত করছে। আমরা দেখি সোশ্যাল নেটওয়ার্কে, ইভেন সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা অলওয়েজ দেখি যে এন্টারপ্রেনার হচ্ছে, নিউ নিউ এন্টারপ্রেনার হচ্ছে, যারা নিজেদের বিজনেস স্টার্ট করছে, নিজেরা নিজেদের বিজনেসকে আপগ্রেড করছে আর কি। তো সেই জায়গা থেকে ডিরেক্ট সেলিং বিজনেস হিসেবে ডিএক্সএন কতটা উপযোগী সেটা নিয়ে আলোচনা করব আজকে আমি। দেখেন, মহিলাদের ডিরেক্ট সেলিং বিজনেসের পার্সেন্টেজটা বেশি। দেখা যায় যে কি 100%-এর মধ্যে 74% হচ্ছে যে মহিলারা ডিরেক্ট সেলিং বিজনেসে যুক্ত হয়, আর বাকিরা হচ্ছে 26% পুরুষরা যুক্ত হয়। এটার একটাই রিজন, যাতে করে মহিলারা বাসায় বসে বিজনেসটা করতে পারে, নিজেদের কমফোর্ট জোন থেকে বিজনেস শুরু করতে পারে, বা নিজেদের মতো করে তাদের একটা ইনকাম সোর্স আর কি রেডি করতে পারে, এরকম। এখন ডিএক্সএন আমাদেরকে এই অপরচুনিটি দিচ্ছে, দেখেন কিভাবে। আমি 6টা টপিক এখানে বলবো। যে আপনার টাইম, ফার্স্ট হচ্ছে যে টাইমটা আপনার কোনো লিমিটেশন দিচ্ছে না। এখানে ডিএক্সএন বলছে না যে আপনার 8টা থেকে 10টা করতে হবে, 10টা থেকে 5টা করতে হবে, সারাদিন করতে হবে বা সারা রাত করতে হবে, এরকম কোনো লিমিটেশন দিচ্ছে না, এরকম কোনো রেস্ট্রিকশন দিচ্ছে না। তো সেই জায়গা থেকে টাইম, মহিলাদের দেখা যায় যে বাসার কাজ থাকে, অফিস যারা করে অফিসের কাজ থাকে, বাচ্চা সামলানোর কাজ থাকে, রান্না করার কাজ থাকে, অনেক ধরনের কাজ থাকে। সেই সব সামলিয়ে কিন্তু ডিএক্সএন করা যায়। যখন সুযোগ তখন ডিএক্সএন করুন, 1 ঘন্টা করুন, আধ ঘন্টা করুন, ফুল টাইম করুন, পার্ট টাইম করুন, ফ্রি টাইমে করুন, ভিজিট টাইমে করুন, বিয়েতে গিয়ে মিটিং শুনুন, কিংবা অনুষ্ঠানে গিয়ে শুনুন। আপনাকে কেউ বলছে যে আপনি বের হলে মিটিং শুনতে পারবেন না, কিংবা কোথাও গেলে মিটিং শুনতে পারবেন না? নো, শুনতে পারবেন। তো আপনি বিজনেসটা যে কোনো জায়গা থেকে যে কোনো পরিস্থিতিতেই করতে পারবেন, এটা হচ্ছে মেয়েদের জন্য অনেক বড় একটা সুযোগ। দেন হচ্ছে আপনার সেলফ এস্টিম, আত্মমর্যাদা, যেটাকে আমরা বলি, বা আত্মসম্মান। মেয়েদের আত্মসম্মান বোধটা কতটুকু? আমাদের বাংলাদেশে বিশেষ করে মেয়েদেরকে এতটাই নগণ্য মনে করা হয়। এখনো এখনো কিছু কিছু পরিবারে, কিছু কিছু জায়গাতে গেলেই দেখা যায় যে মেয়েদেরকে অতি নগণ্য হিসেবে দেখা হয়। কিন্তু ডিএক্সএনে আসলে আপনার আত্মসম্মানটা এতটাই বৃদ্ধি পাবে, আপনি আন্তর্জাতিক ভাবে একটা সম্মান পাচ্ছেন, আন্তর্জাতিক ভাবে একটা পরিচয় পাচ্ছেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে চিনছে। তো এই সুযোগটা কই পাবেন? এটা কি আপনি নিজে নিজে বিজনেস স্টার্ট করলে পেতেন? নিজে নিজে ফেসবুকে আপনি কোনো বিজনেস শুরু করেছেন, রান্নার, মেহেন্দির, বা দেখা যায় যে কাপড়ের, এগুলো করলে কি আপনি ওয়ার্ল্ড ওয়াইড কখনো পরিচয়টা পাবেন? বা পরিচয় পেতে পেতে আপনার 10-12 বছর লেগে যাবে। আপনি পোস্ট করতে থাকবেন আপনার পেজে, আপনি ভিডিও করতে থাকবেন আপনার রান্নার। এমনকি দেখা যায় যে অনেকের
ড্রেসও পরতে হয় মাঝে মাঝে, মানে অশালীনতার দিকেও যেতে হয় মেয়েদেরকে, যে একটা ইনকাম সোর্স রেডি করার জন্য, তাই তো? বাট এখানে হচ্ছে যে আপনার নিজের শালীনতা বোধ, নিজের কমফোর্ট জোন বজায় রেখে আপনি বিজনেসটা কন্টিনিউ করতে পারছেন পুরা ইজের সাথে, পুরা ইজফুলনেস এর সাথে আপনি বিজনেসটা করতে পারছেন। তো এটা কি মেয়েদের জন্য অনেক বড় সুযোগ নয়? তারপর আরেকটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সেলফ ইনকাম, মানে যেটার হচ্ছে কোনো লিমিটেশন নেই, নো লিমিটস অফ ইনকাম। মহিলারা দেখা যায় যে যে কোনো জবে গেলে পুরুষদের তুলনায় মহিলাদের স্যালারিটা যেটা থাকে সেটা অনেকটা কম থাকে, যেটা আমরা সবাই জানি। মহিলাদের কাজের পরিমাণ যতই বেশি হোক না কেন পুরুষদের থেকে তার স্যালারিটা কমই থাকে। কিন্তু ডিএক্সএনএ কি আপনাকে বলেছে যে পুরুষদের স্যালারিটা বা পুরুষদের যে বোনাসটা ওইটা বেশি থাকবে, মেয়েদের কম থাকবে? কখনোই বলেনি। লিমস ইউজিন বলেছে যে আপনি যতটুকু কোয়ালিফাই করবেন ঠিক ততটুকু বোনাস আপনাকে দেয়া হবে। এটা কত বড় একটা অপরচুনিটি! মানে এটা শোনার মাত্রই তো আমাদের ভালো একটা মন থেকে একটা ফিলিং আসে যে না, ডিএক্সএন ভালো। অবশ্যই না? যে আমরা মহিলারা যারা এখন ডিএক্সএন এ যুক্ত হয়েছি, তারা এই সুযোগগুলা জানার পরেই হচ্ছে যুক্ত হয়েছে। যারা জানবে না তারা কখনোই হচ্ছে যে করতে পারবে না। আর যারা জানতে চাইবে তারা অবশ্যই জানতে পারবে, কারণ ডিএক্সএন এ কোনো ইনফরমেশন হাইডিং নেই। কোনো বিজনেসের কোনো পদ্ধতি বা বিজনেসের যে টেকনিক, বিজনেসের যে থিওরি, বিজনেসের ফ্যাক্টরি, বিজনেসের সবকিছু মিটিংস সবকিছু আপনার হচ্ছে ফ্রন্টে, কোনো কিছু হাইডিং নেই। আপনি ইউটিউবে যান, ফেসবুকে যান, টিকটকে যান, যে কোথাও যাবেন আপনি একটা সার্চ করলেই দেখতে পারবেন যে ডিএক্সএনটা কি, ডিএক্সএনটা কেমন, সবকিছু দেখতে পাচ্ছেন। তো সেই জায়গা থেকে ডিএক্সএন বেস্ট। মেয়েদের জন্য তো আরো বেশি বেস্ট, ছেলেদের তুলনায় আমি বলবো মেয়েদের জন্য আরো বেশি ভালো, যেহেতু মেয়েদেরকে এতগুলো এতগুলো সুযোগ দিচ্ছে। আর ছেলেদের তুলনা না করেও যদি আমি বলি যে মেয়েদের কেন এটা করা উচিত, সেটা হচ্ছে সম্মান, সমতা, সম্মান, প্রাইজ, অ্যান্ড হচ্ছে ইনকাম। আমরা ম্যাক্সিমাম মহিলারা দেখা যায় পুরুষদের উপর নির্ভর থাকি, একটা হাত খরচ নেওয়ার জন্য পুরুষদের থেকে খুঁজতে হয়। যারা অবিবাহিত তাদের দেখা যায় যে বাবা মা থেকে খরচ নিতে হচ্ছে, হাত খরচটা নিতে হচ্ছে। তারপর যারা বিবাহিত তাদের দেখা যায় যে হাজবেন্ডের থেকে নিতে হচ্ছে, যে আমি একটা জিনিস কিনবো, মানে আমি হাজবেন্ড থেকে খুঁজি। বা এটাও দেখা যায় অনেক সময় একটু খারাপ লাগে যে না দিলে তখন তো অবশ্যই খারাপ লাগবে, যে হ্যাঁ হয়তো আজকে ইনকাম করি না বলে দিচ্ছে না, বা এটা একটা জিনিস। তো যখন আমি নিজে ইনকাম করব, আমার হাজবেন্ডকে আমি হেল্প করব, তখন তো অবশ্যই সেও অ্যাপ্রিসিয়েট করবে যে না, শাইন ইউর লাইফ, গ্রো ইউর লাইফ না। এটা হচ্ছে মজা। আর এখন যে যুগ, সেটা হচ্ছে মোটে না। আমাদের যে প্রিভিয়াস যে 3 লিডার জন আমাদের যে কথাগুলো বলেছিলেন, যে পর্দা, আম্বিয়া খাতুন লিডার যিনি বলেছিলেন, উনি হচ্ছে বলেছিলেন আমাদের একটা যুগ ছিল যখন মেয়েদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো। কথাটা আমার অনেক বেশি ভালো লেগেছে আসলেই। মেয়েদের যে পাস্ট ওইটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। মেয়েদেরকে কেন পুঁতে ফেলা হতো? কারণ তখন মেয়েদের কোনো সম্মান, কোনো রেসপেক্ট, কোনো কিছুই ছিল না। মেয়েদের কোনো জাতিসত্তাই ছিল না ধরতে গেলে। তো সেই জায়গা থেকে উঠে এখন পর্যন্ত, এখন কি মহিলারা পুরুষদের চেয়ে এগিয়ে নয়? সবকিছুতে এগিয়ে। দেখেন আপনি কাজের ক্ষেত্রে, আপনার প্রোগ্রেসের ক্ষেত্রে, আপনার হচ্ছে যে সব সময় মানে দেখা যায় যে আমরা কোথাও কোনো তুলনা করলে আর কি, ছেলেদের তুলনায় মেয়েরা একটু বেশি সিরিয়াস থাকে। যতক্ষণ সেই জিনিসটা না বুঝে তখন হয়তো একটু নার্ভাস থাকে আর কি। যদি বুঝে তখন সে সিরিয়াসলি বিজনেসটা করে। বিজনেস হোক বা কাজ হোক, যেটাই করে মেয়েরা যা করে কিন্তু সুন্দরভাবে করে। সেটা আপনি দেখুন সংসার, কিংবা জব, কিংবা নার্সিং, কিংবা ডাক্তার, কিংবা ইঞ্জিনিয়ার, কিংবা বিজনেস, যে কোনো কিছু নারীরা যেটা করে সুন্দর গোছানো এবং ভালো হিসেবে এই করে। তাই আমরা বলবো যে ডিএক্সএন একটি ভালো সুযোগ, ভালো একটা প্ল্যাটফর্ম, বেস্ট ইনফ্যাক্ট নারীদের জন্য একটা বেস্ট হচ্ছে জায়গা, যেখানে আপনি আপনার কমফোর্ট জোন পাচ্ছেন, যেখানে কোনো টাইম লিমিটেশন পাচ্ছেন না, যেখানে আপনার আত্মসম্মান থাকছে, যেখানে আপনার স্যালারির কোনো লিমিটেশন থাকছে না। আপনি ইচ্ছা মতো ইনকাম করতে পারবেন, আপনার ইচ্ছা মতো, যত আপনার ইচ্ছা করুন, সমস্যা নেই। তারপর যেখানে হচ্ছে আপনার কোনো বৈষম্য হচ্ছে না, যেখানে আপনি কোনো বৈষম্যের শিকার হচ্ছেন না, যে এরা করবে এরা করবে না, এরা মিটিং শুনবে এরা শুনবে না, এরা বলতে পারবে এরা বলতে পারবে না, এমন কোনো বৈষম্য নাই। তো আপনি অলওয়েজ ডিএক্সএন, অলওয়েজ বেস্ট। মহিলাদের জন্য তো আরো বেশি বেস্ট, খুবই ভালো।
তো আশা করি আমি অতটা ভালো বলতে পারি না, তারপরে চেষ্টা করেছি আমার জায়গা থেকে বলার, যতটুকু পেরেছি আর কি। আর আমাদের প্রিভিয়াস লিডার কোনো যে কথাগুলো বলেছেন অবশ্যই দারুণ, অনেক অসাধারণ লেগেছে আমার। তো এইটুকুই। আর হচ্ছে যে দেখুন, আপনি ট্রেডিশনাল বিজনেস করতে গেলে আপনার কত কিছু চিন্তা করতে হবে। যে আপনার ফার্স্টে চিন্তা করতে হবে আপনার মূলধন, রাইট? আপনার মূলধন কতটুকু আছে, আপনি কতটুকু টাকা দিয়ে বিজনেসটা শুরু করছেন, এটা আপনার চিন্তা করতে হবে। তো মূলধন আপনি চাইবেন কি, আপনি কি 10-20 টাকা নিয়ে বিজনেসে নামতে পারবেন? কখনোই পারবেন না। তো আপনার একটা মূলধন অবশ্যই লাগছে। এরপর আপনার দেখছেন যে ম্যানেজমেন্ট লাগছে। ম্যানেজমেন্ট কেন? আপনি একা বিজনেস করলেও আপনার একটা ম্যানেজমেন্ট সিস্টেম অবশ্যই মানে লাগবে। এটা হচ্ছে ব্যবস্থাপনা, যেটা না করলে আপনি বিজনেস করতেই পারবেন না। এরপরে হচ্ছে আপনার লাভ লসের যে হিসাবটা, ওইটা আপনার মাথায় রাখতে হবে। যদি আপনি 10টা থেকে 11টা বিজনেস করলেন, মানে দোকানে গেলেন, ধরেন একটা দোকান দিলেন, দোকানে গেলেন, সেল করলেন, আর্লি চলে আসলেন, তো আপনার লাভটা কি ওইভাবে হবে? বাকি যাদের হবে ওরকম তো আপনার আসবে না। ওই চিন্তাটা আপনার করতে হয়, যার কারণে আপনার অনেকক্ষণ কাজ করতে হচ্ছে, অনেক শারীরিক পরিশ্রম করতে হচ্ছে। ট্রেডিশনাল বিজনেসের এটাই হচ্ছে একটা নেগেটিভ পার্ট আমি বলবো। কারণ এখানে সবকিছু চিন্তা করতে হয় আপনার। দেখা যায় যে সবকিছু করার পরও লস হয়। কেন লস হয়? অনেক মার্কেটিং ইস্যুস থাকে, অনেক কম্পিটিশনস থাকে, যার কারণে এটা। তো এখন দেখেন ডিরেকশনে আমরা কেন করব ডিরেক্ট সেলিং বিজনেসটা? একে তো হচ্ছে ডিরেক্ট সেলিং বিজনেস মানে অনলাইন সম্পূর্ণ। তো আপনি অনলাইনের মাধ্যমে সবকিছু করে ফেলতে পারতেছেন, আপনার কোনো দোকান দিতে হচ্ছে না, কোনো, এটা আপনার ইচ্ছার উপর আর কি। কোনো আপনার কোনো টাইম মেনটেন করে যেতে আসতে হচ্ছে না, কোনো কষ্ট করতে হচ্ছে না, কোনো শারীরিক পরিশ্রম আপনার দরকারই হচ্ছে না। এটা একটা। আর একটা হচ্ছে যে আপনি তো লাভটা কাউন্ট করতে পারবেন ইনশাল্লাহ, এখান থেকে কোনো লস আপনার ভাবতে হবে না। এটা হচ্ছে ডক্টর লিম সিওজিন দায়িত্ব নিয়ে নিয়েছে অলরেডি। তো আপনার জাস্ট লাভটাই চিন্তা করতে হবে। আমরা যারা অবিবাহিত আছি তারা হচ্ছে দেখা যায় অনলাইন বিজনেস গুলা করতে চাই বলতে কিরকম, একটা অর্গানাইজেশন আছে আমাদেরকে অনলাইনে চাকরি দিচ্ছে। দেখি আমি মাঝে মধ্যে ফেসবুক স্ক্রল করলে দেখি যে ওখানে অনলাইনে লোক নিবে 10 জন 20 জন, প্রমোট করতে হবে। তারপর দেখা যায় যে বুস্ট দিবে, ওদের জিনিসগুলো সেল করে দিতে হবে, এরকম জবগুলো আমরা খুঁজি। কেন খুঁজি? ওই যে পার্ট টাইম, সেই জন্য খুঁজি। এখন খোঁজার পরে দেখা যায় ওখানে জব করার ফলে কি হয়, আমি নিজেও ওই জবগুলো করে এসেছি। বুস্ট দিবে আপনাকে একটা ডলারের, বাই 5 or 10 ডলারের একটা বুস্ট দিবে। বুস্ট দেওয়ার পরে হচ্ছে আপনাকে ওই জিনিসগুলো সেল করতে হবে। এখন আপনি যত সেল করতে পারবেন, তারপর গিয়ে আপনার বেতন, বেতন থেকে আবার কি কাটবে জানেন? আপনার বুস্টিং খরচ থেকে কেটে ফেলবে। দেন আপনার যত টাকা থাকে, 5 টাকা থাকুক, 10 টাকা থাকুক, তারপর আপনার হচ্ছে স্যালারি দিবে। তো আপনি এতজন মানুষকে বলবেন, যখন আপনার বুস্টিং চলবে তখন আপনাকে ভাত খাওয়ার যে টাইম, লাঞ্চ যে টাইমটা, ওই টাইমটুকু পর্যন্ত দেয়া হয় না, বা আমরা নিই না। কারণ ওই যে স্যালারি কমে যাবে, বা সেল কম হলে আমাকে বেতনের হিসাব করতে হবে, বা বেতন পাবো না, এই ভয়গুলো থাকে। ডিএক্সএনে এই ধরনের কোনো কোনো ইস্যুস নেই, কোনো প্রবলেমস নেই। আপনি জাস্ট আপনার ইচ্ছা মতো করুন, আপনি যেইভাবে ইচ্ছা করুন। আপনার কমফোর্ট জোন থেকে আপনি যে যতটুকু ইচ্ছা ততটুকু টাইম দিন, যতটুকু ইচ্ছা ততটুকু বলুন। আর মেয়েরা বেশি একটু গসিপি হয়। গসিপি মিনস গল্প করে আর কি। তো মেয়েরা 2 জন এক জায়গায় হলো যে গল্প করে, 4 জন এক জায়গায় হলো কিন্তু সেম গল্প করে, পুরুষদের তুলনায় মেয়েরা একটু বেশি গল্প করে। তো সেটার জন্য ডিএক্সএনে আপগ্রেড করা মেয়েদের জন্য অনেক বেশি সোজা। কারণ ডিএক্সএনে হচ্ছে যে হেলদি প্রোডাক্টস অ্যান্ড হচ্ছে কসমেটিক্স আইটেমস বেশি থাকে। তো মেয়েদের যে প্রোডাক্টস গুলো, এগুলো নিয়ে আলোচনা করা যায়। আমি ইউজ করলাম, আমি আমার ফ্রেন্ডদের সাথে মানে বললাম, শেয়ার করলাম। দেন ওরাও ইন্টারেস্টেড হলো যে আমিও ইউজ করি, তাহলে আমার প্রবলেম আছে। তো এভাবে এভাবে বলতে বলতে শেয়ারিং এর মাধ্যমে আপনার ডিএক্সএনটা এমনিতে আপডেট হয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে বলবো মহিলাদের জন্য ডিএক্সএন এর থেকে বেস্ট আর কোনো 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 কাজ নেই। আপনি যেটাই করুন না কেন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি উকিল হন, আপনি যাই হন না কেন, ওইটা আপনার হচ্ছে যে পেশাগত পরিচয়, ওইটাতে আপনার শারীরিক পরিশ্রম লাগছে, ওইটাতে আপনার মেধাশ্রম লাগছে, দুইটাই লাগছে। প্লাস হচ্ছে আপনার চিন্তাও থাকছে। ওইটা বরাবর না করলে আপনার কি হবে, ওইটা আপনার মান সম্মানের ক্ষতি হবে কিনা। পেশাগত কাজে অনেক বেশি প্রেশার। বাট আপনার ডিএক্সএন বিজনেসে সেরকম কোনো প্রেশারই নাই, কোনো টেনশন নাই। আপনি টেনশন ছাড়া এই বিজনেসটা করতে পারবেন ঘরে বসে, আরামের মধ্যে, পর্দার মধ্যে। তো এর থেকে ভালো কিছু আর হয় না।
তো মূলত এটাই বলবো যে ডিএক্সএন কে অনেক বেশি থ্যাঙ্কস যে আমি এখানে একটা পার্ট হতে পেরেছি। ইনফ্যাক্ট আমার আপলাইনকে অনেক বেশি ধন্যবাদ জানাবো, মোহাম্মদ সোহেল লিডার। তারপর হচ্ছে নাসরিন আক্তার, যিনি হচ্ছে যে আমার আমার লিডার, উনি হচ্ছে আমার বোন, অ্যান্ড আমাকে হচ্ছে যে উনি হচ্ছে যুক্ত করেছে। তো ওনাদের সবাইকে হচ্ছে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে ডিএক্সএন এর একটা পার্ট বানিয়েছে। অ্যান্ড আমি আসলে বেশি প্রাউড। ইনশাল্লাহ সামনে আরো বেশি প্রগ্রেস করব। তো সবাই দোয়া করবেন, আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আর হচ্ছে যে এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আজকে মিটিং উপস্থিত সকল লিডারদেরকে বলবো, আজকের সর্বশেষ আলোচনায় আমাদের সাথে উপস্থিত ছিলেন শওকতারা জুলিয়া আপু, যিনি বাংলাদেশ চট্টগ্রাম থেকে আমাদের সাথে স্পিকার হিসেবে যুক্ত হয়েছেন এবং অসাধারণ আলোচনা করেছেন। ওনার আলোচনা আপনার কেমন লেগেছে, কোন বিষয়ে ভালো লেগেছে আপনি শেয়ার করতে পারবেন।